ফেরাউন বেঁচে ছিল 1600 বছর, এরা ছিল 16 বছর। সংখ্যার যে মিল হলো কেন? পৃথিবীতে বহু ধর্ম আছে, বহু ধর্ম আছে না নাই? আচ্ছা, ইসলাম এটা কার? আল্লাহর মনোনীত ধর্ম। বাকি যে ধর্মগুলো আছে এর মধ্যে আমার দেশে 16 বছর ওরা ওদের নিজস্ব একটা ধর্ম বানাইছিল। ধর্মের নাম কি বলার দরকার নেই, বুঝে নেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা কাউকে অন্ধ আনুগত্য করব না। অন্ধ আনুগত্য কারো করা যাবে না, আনুগত্য করতে হবে কার? আল্লাহ। আসতে বলবেন না কার? আল্লাহ। সেকেন্ড হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূল আনুগত্য দুজনের। ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। মূল আনুগত্য হচ্ছে আল্লাহ। কে বলেন তো? আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমরা যে কোরআন নিয়ে বসেছি, কোরআন কি অচল কিতাব? এটাকে কি অচল করতে আসলে কি সে কি সচল থাকতে পারে? তার প্রমাণ তো আমরা দেখে নিলাম, দেখলাম না? একদম আল্লাহ পাক বাস্তবে বুঝাইয়া দিয়েছে। ফেরাউন বেঁচে ছিল 1600 বছর, এরা ছিল 16 বছর। সংখ্যার যে মিল হলো কেন? বুঝলাম। চরিত্রের মিলও তো আছে। কোরআন সফল একটি কিতাবের নাম, বলি আলহামদুলিল্লাহ। কোরআন যে মানবে সে মহা সফল হয়ে যাবে। উলাইকা হুমুল মুফলিহুন, ফাউজুল কবীর। আল্লাহ পাক বিভিন্ন জায়গায় সফলতার কথা বলেছেন। কোরআন যে মানবে সে সফল হবেই। এটা কার ওয়াদা? আসতে বলবেন না কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের ভিতরে সবকিছু বলে দিয়েছেন, কোনো কিছু বাদ পড়ে নাই, কোনো কিছু ছাড়া পড়ে নাই, সবকিছু বলে দিয়েছেন, সকল চাহিদা মিটিয়ে দিয়েছেন। আল্লাহ বান্দাকে চাহিদা মিটিয়ে দিয়ে প্রশ্ন করছেন, ফাআইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন লিমান শাআ মিনকুম আন ইয়াস্তাকিম ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। কোন দিকে দৌড়াও, কোন দিকে যাও? তোমার জীবনের জন্য সবচেয়ে বড় জিকির হলো, স্মরণের কিতাব হলো এই কিতাব। কিতাবটা ভালো করে পড়ো, তিলাওয়াত করো, কিরাআত করো, দিরাসাত করো, তাদাব্বুর করো। শুধু তেলাওয়াতে সীমিত রাখা যাবে না, এটাকে দিরাসাতে নিয়ে আসতে হবে, তাদাব্বুরে নিয়ে আসতে হবে, কোরআনটাকে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ফৌজদারি দণ্ডবিধি দিয়েছেন, আইন দিয়েছেন, বিচার ব্যবস্থা সবকিছু এর মধ্যে বলে দিয়েছেন। নামাজ পড়বো কেমনে? কোরআনটাকে মেনে চললাম। রোজা রাখবো কেমনে? কোরআনটাকে মেনে চললাম। কিন্তু সচিবালয় চলবে কেমনে? ক্যান্টনমেন্ট চলবে কেমনে? আদালত চলবে কেমনে? কোরআন মানলাম না, কোরআনটা আমার পরিপূর্ণ মানা হলো না। কোরআন মানতে হবে এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? কোরআনে কি নাই? কোরআন কি কোনো কিছু বাদ রেখেছে? এই যে কথা বলছি মাইকের যে আওয়াজ আপনি শুনতে পাচ্ছেন, এগুলো সব লোহা। এই যে লোহা, মাইকটা লোহা। এই যে লোহাটা, লোহা নামে আল্লাহ পাক একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল হাদিদ। সূরাতুল হাদিদ, হাদিদ মানে কি? লোহা, আয়রন, লোহা। তো কোরআন যদি শুধু গতানুগতিক ভাবে ধর্মীয় কিতাব হতো, লোহা নাম তো এখানে আসার কথা ছিল না। আল্লাহ পাক লোহাটা কেন দিলেন এবং লোহার গুণাগুণটা কি আল্লাহ পাক তাও বলছেন। وَأَنزَلْنَا الْحَدِيدَ فِيهِ بَأْسٌ شَدِيدٌ وَمَنَافِعُ لِلنَّاسِ। কোরআন আমি লোহা নাজিল করেছি, ফিহি বাসুন শাদীদুন, যার মধ্যে রয়েছে প্রচন্ড শক্তি, ওয়া মানাফিউ লিন-নাস, আর মানুষের জন্য রয়েছে নানাবিধ উপকার। জোরে বলি সুবহানাল্লাহ। নানাবিধ উপকার রয়েছে।
কি সমস্যা কি? ও আচ্ছা, জি বসে পড়েন, আওয়াজ করা যাবে না। আল্লাহ পাক বলছেন লোহা আমি নাজিল করেছি। লোহা এটি এমন একটি আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য নেয়ামত। লোহা যদি না থাকতো পৃথিবী কি সচল থাকতো? না। আমি আমার দেহ নিয়ে নড়াচড়া করতে পারি, আমার দেহটা দাঁড়িয়ে আছে হলো হাড়ের উপরে, বনের উপরে। ঠিক তেমনি একটা গাড়ি যদি আপনি বানাতে যান, স্ট্রাকচার তৈরিতে কি লাগে? লোহা লাগে। কাপড়টা সেলাই করবেন, ছিঁড়ে গেছে, এতটুকু অংশ আপনি সেলাই দেবেন, কি লাগে? লোহা লাগে, সুই লাগবে। তাহলে লোহাটা এমন একটা উপাদান যা ছাড়া পৃথিবী সম্পূর্ণ অচল। এই লোহা কে নাজিল করেছেন বলেন তো? আল্লাহ। লোহা নাজিল হয়েছে। কিন্তু আপনি যদি গ্যাসের দিকে তাকান, আমার দেশের গ্যাস ধরুন, সিলেটে যে গ্যাসটা, এই গ্যাসটা কি নাজিল হয়েছে না নিচ থেকে ওঠে? নিচ থেকে ওঠে। দিনাজপুরের কয়লা নাজিল না নিচ থেকে ওঠে? সোনা খনি, সোনার খনি, গ্যাসের খনি, তেলের খনি, কিন্তু লোহাটা আল্লাহ পাক নাজিল করেছেন। তাও ১৫০০ বছর আগে এই তথ্য তিনি দিচ্ছেন কোরআনে কারীমের ভিতরে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এখানে তো সোনার খনি না, সব সব সোনার। জুয়েলার্স, সোনার জায়গা। মেয়েদের আল্লাহ পাক সাজানোর জন্য দিয়েছেন গহনা। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। ইউজ করো, কিন্তু ৭.৫ ভরি পার হলেই কি করতে হবে? দিতে হবে। কি নফল মনে করে না ফরজ মনে করে? ফরজ মনে করে দিতে হবে। স্বর্ণ রৌপ্য এগুলো কার দেওয়া? আল্লাহর দেওয়া। তো লোহাও আল্লাহ দিয়েছেন, কিন্তু লোহাটা আল্লাহ পাক বলছেন এটা আমি নাজিল করেছি। নাজিল করা মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন লোহা নাজিলের কথা বলেছেন, মানে উপর থেকে যান অবতরণ হয়, সেটাই হলো অবতরণ, হলো ওয়া আনজালনা, নাজিল হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই লোহাটাকে নাজিল করেছেন, উপর থেকে এসেছে। অর্থাৎ বিজ্ঞান বলতেছে লোহা তৈরি করার জন্য যে তাপমাত্রার প্রয়োজন, এই তাপমাত্রা পৃথিবীর কোথাও নাই। আমরা যে সূর্যের আলোটা উপভোগ করি, সূর্যের আলোটা যে আমরা নিয়ে থাকি, যে তাপমাত্রা আমরা পেয়ে থাকি, সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস হচ্ছে আভ্যন্তরীণ তাপমাত্রা সূর্যের। সেই তাপমাত্রা সূর্য এত দূরে থাকার কারণে আমাদের কাছে এসে পৌঁছায় 30, 35, 40, 44, 50, 56 ডিগ্রি পর্যন্ত। আমি মিনাতে পেয়েছি, হজের সফর আমি মিনাতে পেয়েছি, 56 ডিগ্রি পর্যন্ত পেয়েছি। তো সূর্যের এই তাপমাত্রা আভ্যন্তরীণ হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। আর সূর্য লোহা তৈরি করার জন্য যে তাপমাত্রার প্রয়োজন, সেই তাপমাত্রা বিজ্ঞান বলছে হলো 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন। 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা না থাকা পর্যন্ত লোহা তৈরি হবে না। বিএসআরএম, কেএসআরএম, একেএস এগুলো লোহা বানায় না, এরা প্রসেস করে, এরা প্রসেসিং করে। কিন্তু লোহাটা মূল কার অবদান? আল্লাহ। আসতে বলবেন কার অবদান? এখন বিজ্ঞান বলছে, এই কোরআনের এই আয়াতকে গবেষণা করে বলছে এই লোহাটা আকাশ থেকে এসেছে। মহাশূন্যের মাঝে কোন সুপারনোভার বিশাল একটা বিস্ফোরণের মধ্য দিয়ে সেই মহাশূন্য থেকে আল্লাহ তাআলা লোহাকে পৃথিবীবাসীর উপকারের জন্য নাজিল করে দিয়েছে। এই যে পাকিস্তান ইন্ডিয়াকে মাঝে মাঝে একটু মেরে দিচ্ছে, আবার ইন্ডিয়া মারতেছে পাকিস্তানকে, সব কিছুর মূল ধাতু কি বলেন? বলেন বলেন বলেন। আল্লাহ বলছেন ফীহি বাসুন শাদীদুন, যার মধ্যে রয়েছে প্রচন্ড শক্তি। যেটা পাকিস্তান মারতেছে ইন্ডিয়াকে, সেটা আমাদের নেওয়ার কথা ছিল, কিন্তু দাদা বাবু অসন্তুষ্ট হবে,
নিতে দেয়নি। আমার দেশের সাবরেইনটি স্বাধীনতা সর্বত্র টিকে রাখার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার দেশের একটা ইঞ্চি মাটি মানুষ অন্য কাউকে দিতে দেব না। আমার দেশের স্বাধীনতা টিকে রাখার দায়িত্ব আমাদের আছে না নাই? আছে। বলেন আছে না নাই? আছে। আচ্ছা, আমরা জগদ্দল পাথর আমাদের মাথা থেকে সরেছে, আমরা টিকে থাকতে চাই স্বকীয়তা নিয়ে, যোগ্যতা নিয়ে, আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস নিয়ে। ঠিক। আমাকে রাশা বাঁচাবে না, আমেরিকা বাঁচাবে না, দিল্লি বাঁচাবে না, আমাকে বাঁচাবেন কে? আল্লাহ আমাকে বাঁচাবে। এই বিশ্বাস আমাদের থাকলে বিজয় দিবেন কে? আল্লাহ। বিজয় কার হাতে? আল্লাহর। সকল কল্যাণ কার হাতে? আল্লাহর হাতে। বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মানিত ভাইরা, সেই মহাগ্রন্থ কোরআনে কারীম থেকে কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই তেলাওয়াতকৃত আয়াতে বান্দাকে 3টা কাজের কথা বলেছেন। কয়টা কাজের কথা বলেছেন? 3টা কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুস যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আকবার। তারা তাদৃষ্ট হয়েছিল আল্লাহর আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হয়ে কনিষ্ঠভাবে তার করতে, সালাত কায়েম করতে, যাকাত আদায় করতে, এবং এটাই হলো সুপ্রতিষ্ঠিত দ্বীন। সূরা বাইয়িনা 5 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন। আমার বন্ধুগণ, এখানে বিশুদ্ধ চিত্ততার কথা আসছে, ইখলাসের কথা আসছে। যার আমল আছে ইখলাস নাই, তার আমল কবুল হবে না। নামাজ আছে ইখলাস নাই, হবে না। একটা সূরার নাম আছে সূরা ইখলাস, আমাদের সবার জানা আছে কিনা? সবার জানা আছে তো? আছে। কোন সূরা বলেন? কুল হুয়াল্লাহু আহাদ। অনেকে সূরা ইখলাস পারে না, কিন্তু কুলহু পারে। কি পারে? কুলহু পারে। 2টা সূরা আছে, যে 2টা সূরার নাম ওই সূরার মধ্যে, সংশ্লিষ্ট সূরার মধ্যে পাওয়া যায় না। সূরা বাকারা আছে, আনতাযবাহু বাকারা। সূরা আলী ইমরান আছে, ওয়া আল ইমরান। ইয়াসিন আছে, ইয়াসিনুল কুরআনিল হাকিম। রহমান আর রহমান। আমার বন্ধুগণ, এরকম করে সব সূরার নামকরণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূরার ভিতর থেকে একটা শব্দকে বের করে সেই সূরার নামকরণ করা হয়েছে। কিন্তু সূরা ইখলাস, ইখলাস শব্দটা সেই সূরার মধ্যে নাই। কিন্তু এই সূরাটা যে বান্দা ইখলাসের সাথে সুন্দর করে পড়বে, 3টা বার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন গোটা 30 বার কোরআন খতমের সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3টা আয়াতের মধ্যে পরিচয়টা কার? আসতে বলবেন না, কার?